রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে ঘরে থাকা সামান্য কয়েকটি সবজি দিয়ে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় একদম দোকানের মতো টক ঝাল সবজির আচার, যা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। আর এই আচার বানিয়ে কোনো কাচের জারে করে রাখলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে দোকানের মতো টক ঝাল সবজির আচারের রেসিপি শেয়ার করব। আশা করি এর রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই আচারের রেসিপি। আচার তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, মূলো, কাঁচা লঙ্কা আর আদা। সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা কতটা আচার তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী সমস্ত জিনিসগুলো কম বেশি করে নেবেন। এর প্রথমেই আমি গাজর আর মূলোর খোসা ছাড়িয়ে এগুলোকে ভালোভাবে কেটে নেব। গাজর আর মূলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। প্রথমে এই গাজরটাকে আমি লম্বা করে কেটে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে কাটছি। এবার এখান থেকে আবার এভাবে দু টুকরো করে নিচ্ছি, তারপর এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিতে পারেন। সমস্ত গাজরগুলোকে এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। মূলোটাকেও একইভাবে কেটে নেব। গাজর আর মূলো একইভাবে কেটে নিয়েছি। এবার আদা কেটে নেব। প্রথমে আদা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তারপর এটাকে আবার লম্বা লম্বা করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। কাঁচা লঙ্কাগুলোকেও লম্বা লম্বিভাবে কেটে নেব। প্রথমে এই লঙ্কাগুলোকে এইভাবে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। এই যে এভাবেই চিড়ে নিলাম। এবার এই কাঁচা লঙ্কাগুলোর মাঝখান থেকে এভাবে কেটে দু টুকরো করে নেব। এই যে এভাবে এই লঙ্কাগুলোকে দু টুকরো করে নিচ্ছি। তবে যে লঙ্কাগুলো সাইজে ছোট সেগুলোকে আমি এভাবে আর 4 টুকরো করব না, মাঝখান থেকে লম্বাভাবে চিড়েই রেখে দেবো। এভাবে আমি সমস্ত লঙ্কাগুলোকেও কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার আচারের মশলা তৈরি করে নেব। এজন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে। আমি এখানে সাদা আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রাঁধুনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে সমস্ত মশলা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পোড়া না লেগে যায়, তাহলে কিন্তু এর টেস্টটা খারাপ হয়ে যাবে। কোনো অবস্থাতেই গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আমি এখানে প্রায় হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলই দিতে হবে, সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেল দিলে হবে না। তেল গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ভেজে রাখা মশলা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই মশলাগুলো দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন খুব বেশি মিহি করিনি, একটু খিচখিচ রেখে গুঁড়োটা করে নিতে হবে, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য এই হাফ চা চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। সবজিগুলো আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজে রাখা মশলা। এইবার এর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন বন্ধুরা, সামান্য ঘরোয়া মশলায় আর সামান্য কয়েকটি সবজি দিয়ে আমরা কত সহজে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বাড়িতেই একদম দোকানের মতো সবজির আচার তৈরি করে নিতে পারি, যা গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, রুটি বা পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তাই আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন।
সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগার দেওয়ার জন্য আচারে যেমন টক ভাব আসবে, তেমনি আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর টেস্ট হবে একদম দোকানের মতো। তবে আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে, আপনারা এর পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন। তবে ভিনিগারটা দিলে আচার বহুদিন ভালো থাকে আর একদম দোকানের মতো টেস্ট দেয়। এইবার এখানে দিয়ে দিলাম বাকি ভেজে রাখা মশলা। এবার এই মশলাটা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবজির আচার বানিয়ে আপনারা যদি কোনো পরিষ্কার কাচের জারে রেখে দেন, তাহলে এই আচারটা বহু দিন পর্যন্ত ভালো থাকবে আর এই আচার খেলে কেউ বুঝতেই পারবে না যে এই আচারটা আপনি বাড়িতেই তৈরি করেছেন। সবজির টক ঝাল আচার একদম তৈরি। তবে এটা কিন্তু এখনই খাওয়া যাবে না, তার কারণ এটা এখন খুব গরম। ঠান্ডা হলেই তবে আপনারা খেতে পারবেন। তাহলে দেখলেন বন্ধুরা, কত কম মশলায় একদম ঘরোয়াভাবে দোকানের মতো আচার বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, যা দোকানের থেকেও অনেক বেশি ভালো এবং স্বাস্থ্যকর। দেখুন এখানে কিন্তু তেলও খুব বেশি পরিমাণে নেই। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আর ভাবনা কিসের, সময় নষ্ট না করে শীতের এই সবজি দিয়ে আজই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের টক ঝাল সবজির আচার, যা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে এক কথায় অনবদ্য। ধন্যবাদ।